নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বড় আদরের সাহাবী, যে সাহাবী উহুদের যুদ্ধে শরীক ছিল, বদরের যুদ্ধে শরীক ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম তাকে কালেমার তালকিন দিতেছে। মানুষ যখন বিছানায় পড়ে যায় মৃত্যু সজ্জায়, তখন তাকে কি পড়াতে হয়? কালেমা পড়াতে হয়। কি কারণে? আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলে, যখন তোমার সন্তান কথা বলতে শিখে তখন কি করো? তাকে কালেমা শিক্ষা দাও, তাকে কালেমা শিক্ষা দাও। এই কালেমা নিয়েও কি আবার ভেজাল তৈরি হয়েছে বাংলাদেশে। কালেমা নিয়ে ভেজাল কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোল্লা ফতোয়া দিতেছে সাহেব নামের ডিগ্রি লাগায় যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে, নাউযুবিল্লাহ। এরকম কিছু মানুষ এরকম ফতোয়া দিতেছে, অথচ এই কালেমা লেখা আছে জান্নাতের দরজায়। আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ভুল করে ফেলালেন, জান্নাত থেকে জমিনে নেমে দেওয়া হলো। 300 বছর কি তিনি কাটলেন, আসমানের দিকে চোখ তুলে তাকাননি। এক সময় তার মনে আসলো যে আমি জান্নাতে একটা কালেমা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দেখার পরে তার মনে আসলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে, এমন কোনো ব্যক্তি হবে যার নাম আল্লাহর নামের সঙ্গে লাগানো। ঠিক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি গন্ধম খেয়ে ভুল করেছি, যে করেই হোক গন্ধম খেয়েছি, আমি ভুল করেছি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া আমার এই পাপ মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। ডাক দেয়া বললেন, হে আদম তুমি কি মুহাম্মদকে চিনো? তো বলতেছে আমি মুহাম্মদকে চিনি না। আল্লাহ বলতেছেন মুহাম্মদ কি তোমার আদম সন্তান হবে? যে মুহাম্মদকে না বানালে আদম হাওয়া জান্নাত জাহান্নাম আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কিছু আমি বানাইতাম না, লাউলা মা খালাকতুল আখলা কিছু আমি বানাইতাম না। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করলে আমার নবীর ওসিলায় সেই জায়গায় জান্নাতে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জায়গায় কোনো কেউ ফতোয়া দিচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মাঝখানে ওয়াও না বললে আল্লাহ আল্লাহর রাসূল এক হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ, শিরকের গুনাহ। কোন দিকে যাবে বাংলার মুসলমান? একটু চিন্তা করে দেখেন যে আলেম হয়ে যদি এগুলো ভুল কথা জাতির সামনে বলে তাহলে আজ মানুষ দিশেহারা হয়ে যাবে। তাহলে কি বলতেছিলাম? যে মৃত্যুর সময় কালেমার তালকিন করাতে হয়। সারা জীবন যে মুসল্লি কি করে? ইমামের ভুল ধরে, সারা জীবন ইমামকে দেখতে পেল না। ইমাম মসজিদে ওয়াজ করলে ওর চুলকানি রাজনীতির কথা বলতেছে। ওই বুড়া মরার সময় বলতেছে ইমামক ডেকে নিয়ে আসে, নিয়ে এসে কি কালেমা পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমাম ছাড়া হচ্ছে না। ওই ইমামই তোমার জানাজা করালো, দুনিয়ার বেঁচে থাকতে ইমাম চিনলে না। তাহলে কি বললাম? মৃত্যুর সময় নবীজির সাহাবীকে কালেমা পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে পারতেছে না। কি কারণে? তখন আল্লাহ রাসূলের কাছে খবর গেল, যে আল্লাহ রাসূলের কাছে খবর গেল যে হে আল্লাহ রাসূল, আপনার একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উহুদের যুদ্ধে শরীক ছিল, যে বদরের যুদ্ধে শরীক ছিল, কিন্তু মারা যাওয়ার সময় কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম থেকে ঘটনাটা শুনলেন যে আলকামা বদরের যুদ্ধে শরীক ছিল, উহুদের যুদ্ধে শরীক ছিল, কিন্তু মায়ের সঙ্গে নাফরমানি করার কারণে সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল আলকামার মাকে আল্লাহ রাসূলের দরবারে ডাকলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল খবর দিলেন, যাও আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মা লাঠিতে ভর করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল আলকামার মাকে জিজ্ঞাসা করলেন যে হে আলকামার মা, আপনার সঙ্গে আপনার ছেলের কিরকম তাল্লুক, কিরকম সম্পর্ক? তখন বলতেছে হে আল্লাহর রাসূল, আমার সন্তান আলকামা
এ নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, উহুদের যুদ্ধে শরীক ছিল, বদরের যুদ্ধে শরীক ছিল, কিন্তু আমি মায়ের নাফরমানি করেছি। সে তার স্ত্রীর কথা শুনে আমি মায়ের কথা শুনে না, এই জন্য আমি মা কি আছি আলকামার প্রতি নারাজ আছি। আল্লাহ রাসূল তখন বললেন যে হে আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন যে যদি তুমি তোমার সন্তানকে মাফ করে না দাও, কালেমা বিহীন যদি আলকামা মারা যায় তাহলে দুজকের আগুনে সে জ্বলবে। এই দুনিয়া দুজকের আগুনে জ্বলার আগেই সাহাবায়ে কেরাম তোমরা কি করো, কাষ্ঠখণ্ড সংগ্রহ করে নিয়ে আসো। আজকে দুনিয়াতে আগুন জ্বালিয়ে আলকামাকে পুড়ে ছারখার করে দেবে। আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি দুনিয়ার আগুনে পোড়াবেন, আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল ডাকতে বললেন হে আলকামার মা, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনে পোড়াবে, তুমি সহ্য করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার শেষের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ পাঠাইছে। এই রহমতের নবী যখন তার উম্মতকে কালেমা ছাড়া মারা যাবে, সে দুজকের আগুনে জ্বলবে, এটা নবী কিভাবে সহ্য করবে? তখন আলকামার মা বলতেছে হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মসজিদে ইমামতি করি, জুমায় খুতবা দিই, এলাকায় যতগুলো বিয়ে পড়ার লাগে সব কি আমাদেরকে নিয়ে যায়। যে বিসিএস ক্যাডার আইবিএ পাস করা, যা বলতেছি যে কালেমায়ে তৈয়বা পড়ে, কালেমা তৈয়বা পড়ে, ওই ছেলে কি কালেমা তৈয়বা পড়তে পারতেছে না, তারপরে কালেমায়ে শাহাদাত পড়তে পারতেছে না, অথচ দুনিয়ার লাইনে বড় বড় ডিগ্রি নেওয়া, কিন্তু কালেমায় সই করে পড়তে পারতেছে না। তাহলে চিন্তা করে দেখেন কার সঙ্গে মেয়েকে বিবাহ দিতেছে। খালি খুঁজতেছে আমার জামাই কি সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরি করলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। তাহলে চিন্তা করুন যে ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিচ্ছে, সে সই করে কালেমায় পড়তে পারতেছে না। তাহলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা পড়লেন। আল্লাহ রাসূল কালেমা পড়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল নিজে কি করলেন? আলকামার জানাজার নামাজ পড়ালেন। আলকামার জানাজার নামাজ পড়ে আল্লাহ রাসূল ভাষণ দিতেছে, হে মুহাজির সাহাবী, হে আনসারী সাহাবী, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ায় যারা বাপ মায়ের নাফরমান সন্তান, দুনিয়ায় যারা বাপ মায়ের নাফরমান সন্তান, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। এরা ফরজ ওয়াজিব নফল যত আমল করুক, এই আমলটা আসমানে যাবে না। এই জন্যে বাপ মায়ের সঙ্গে আপনার রাগ হতে পারে, সেই সময় আল্লাহ কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন, যদি তোমার জীবন দশায় তোমার বাপকে পাও অথবা মাকে পাও, বাপ বা মা যে কোনো দুইজনের একজনকে যদি তুমি পাও, ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদের সামনে উফ বলো না। তাহলে শেষ বয়স যে সময় মানুষ কি পাগলের মতো হয়ে যায়, তোমার বাপ তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করে, তোমার কি চেহারা কি হয়? লাল হয়ে যায়। যে দেখেন যে মুফতি তাকি উসমানী নামে একজন ব্যক্তি
সম্মানিত শ্রোতা মণ্ডলী, বান্দাইখানা, লবিপুর, নন্দলালী, কচুয়া ওই গ্রাম থেকে যারা কি মেরিয়া এই কোরআনের মাহফিল যারা শুনতে আসবে, মেরার ঘাটে তাদের জন্য নৌকার সুব্যবস্থা করা হয়েছে। তারা মাহফিল শুনতে আসতেও পারবে, মাহফিল শেষে আবার কি অনাশায় কোনো কষ্ট ব্যথি রেখে আবার কি তার গ্রামে ফিরে দিতে পারবে, মানে নৌকার সুব্যবস্থা করা হয়েছে। এই জন্যে মা বোনেরা, তারপরে যারা যুবকেরা আছি, যারা মাহফিল শুনতে ইচ্ছুক, তারা কি মেরের ঘাটে নৌকার ব্যবস্থা আছে, আপনারা চলে আসবেন। তাহলে কি বললাম যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন বললেন, তার কি জানাজা আল্লাহ রাসূল পড়ালেন। পড়ানোর পরে বলতেছে যে হে মুহাজির সাহাবী, আনসারী সাহাবী, যদি তোমরা কি করো, বাপ মায়ের নাফরমানি করো, তাহলে তোমার কোনো নামাজ, তোমার কোনো রোজা, তোমার কোনো হজ যাকাত আল্লাহ কবুল করবে না। এই জন্যে আমরা কি একটু কেয়ারফুল থাকি, সাবধান থাকি, বাপ মায়ের মনে কষ্ট না দিই। বারবার বলি, বাপ মায়ের খেদমত করা ফরজ, শ্বশুর শাশুড়ির খেদমত করা নফল। শ্বশুর শাশুড়ি নিয়ে পাগল হয়ে যেও না, যে বাপ মাকে বুড়া বুড়ি আর শ্বশুর শাশুড়িকে যে আব্বা আম্মা কি ডাক, আব্বা আম্মা বলে ডাকতেছে, মুখ ভরে ডাকতেছে, আর বুড়ার বুড়ি মরে ডাকে। অনেক মানুষ সমাজের ভিতরে আছে যে এমন কথা বলে, এ বুড়া বুড়ি যদি মরে 5টা গরু জমে করে খিলাম, নাউজুবিল্লাহ। যেরকম নাফরমান সন্তান যারা আছে, এদের কি অবস্থা হবে, যে বাপ মাকে সহ্য করতে পারতেছে না। অথচ আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলে, যদি তোমার 2 জন বা 1 জন বাপ মা যদি থাকে, মনে করলে 2 জন তোমার জীবন দশায় থাকলো, অথবা বাপ মরলো বা মা থাকলো, যে কোনো 2 জন বা 1 জন যদি থাকে, তাদের ব্যবহারে তুমি মনে কষ্ট পেয়ে খুব শব্দটি বলো না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ঝিটকি দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং বাপ মায়ের সঙ্গে কাওলে কারীম, কাওলে সালিম, সুন্দর ভাষায় কথা বলো। তাহলে বাপ মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলো। বাপ মা যদি নারাজ হয়, তুমি যত ইবাদত করো না কেন, এই ইবাদত আল্লাহ কবুল করবে না। আর ইমাম দোয়া করতেছে মুসল্লি নিয়ে, বাপ মায়ের নাফরমান সন্তান থাকলে তার দোয়া কবুল হবে না। তাহলে বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, শবে কদরের সময়, শবে বরাতের সময় যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওই সময় আল্লাহ কিছু মানুষের দোয়া কবুল করে না। এর ভিতরে দেখবেন হাদিসে আছে যে বাপ মায়ের নাফরমান সন্তান যারা, এদের দোয়া কি আসমানে উঠে না। তাহলে একটু চিন্তা করে দেখুন, বাপ মা কি জিনিস, যে বাপ মায়ের নাফরমানি করা যাবে না। বাপ মা এমন, আল্লাহ বলে ওয়া রাব্বি তাদরিজান ফাতাদরিজান ওয়াল খালিকু ইমতিনাআন ওয়াল মুরব্বি গিজাআন ওয়াল গাফিরু ইমতিহান। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটা রব যে আমি তোমাকে ধাপে ধাপে প্রতিপালন করি, তোমার খাওয়ার জন্য রিজিক দিই, তাহলে আমি হলাম তোমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। তাহলে আল্লাহকে রব বলে আমার কি করতে হবে? রব বলে আল্লাহকে মানতে হবে। তাহলে আল্লাহ কি বললেন, এই আসরের পরে যে বয়ানটা করলাম, এক মানুষ বলেছে, হুজুর এখানে রাজনীতির কথা বলতেছেন কেন? তাহলে দেখেন আল্লাহ বলতেছেন, আলাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা লাগবে। এই আল্লাহর দিনকে বাস্তবায়ন না করে কুপরি গণতন্ত্রের পিছনে দৌড়াইতেছে, তাহলে আল্লাহ আপনার উপর রাজি হবে। কি বললাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 26 নম্বর পারার 2য় পৃষ্ঠা, সূরা আহকাফ, বাড়িটা খুলে দেখবেন। যেখানে আল্লাহ কি বলেন, রব যে তুমি পালে, যে রব তোমাকে মায়ের পেটে তোমাকে পালতো, তোমাকে পালতো, একটা হাত কি ওই মায়ের পেটে একটা হাত ছাড়া দুনিয়ায় তোমাকে নিয়ে আসতে। তাহলে দুনিয়ায় তুমি প্লাস্টিকের হাত লাগাতে, আসল হাত পেতে না। তাহলে একটা পা যদি মায়ের পেটে ছেড়ে আসতে, তাহলে
আপনি পা পেতেন না। তাহলে আল্লাহ দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, দুইটা চোখ দিয়েছে। আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দিই নাই? এই ঠোঁট দিয়ে আল্লাহু আকবার বলবে, কিন্তু এগুলো না বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছে। তাহলে আল্লাহর নামে তাকবীর দিবে, ওয়া রব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দিবে, কিন্তু আল্লাহর নামে তাকবীর আমার কি স্লোগানে নাই। আমি যে দল করি, আমার দল আল্লাহু আকবার পছন্দ করে না। যে একটা সম্মেলন দেখলাম যে আল্লাহু আকবার বলতেছে, ওটা আমাদের কি ডায়লগ না, কি বলতেছে নেতা, ওটা আমাদের ডায়লগ না। তাহলে চিন্তা করে দেখেন, ওয়া রব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর হবে সুউচ্চ। তাহলে আমি মুসলমান, আমাকে আল্লাহ কি জমিনে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ায় আসা তাগুদের পিছনে দৌড়ানোর জন্য তোমাকে বলে না তুমি আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর আইন মানবা। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ হলো রব। আর আমার আপনার বাপ মা যেটা আছে এরাও রব। এরা কি বাপ মাও রব, তাই বলে আল্লাহর মতো রব না। আল্লাহ কি আমাকে আপনাকে বাপ মায়ের মাধ্যমে, বাপ মা যখন স্বামী স্ত্রী মিলন করেছে, আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে চিন্তা করে তার কিভাবে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, স্পিরিটে যে পানি বাহির হয় ওই পানির থেকে তোমার জন্ম। যে পানি বাহির হইলে স্বামী স্ত্রী গোসল করা ফরজ। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এ মানুষ যে সময় তুমি উল্লেখযোগ্য কিছু ছিলে না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছু ছিলে না, সেই সময় আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। এক ফোঁটা নাপাক পানির ভিতরে কি রকম আমাদের অ্যাটিস করেছেন চেহারা, আল্লাহ বলেন। আল্লাহ বলার আগে দেখেন কবি শেখ সাদি বলেন দেহাত লুৎফেরা সুরতে চুপরি কেকার দাস্তে বর আবো সুরতগিরি। কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন দেহাত লুৎফেরা সুরতে চুপরি কেকার দাস্তে বর আবো সুরতগিরি। এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমার আপনার কত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যকে 100 ভাগ করেছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ কি দুনিয়ায় ছেড়ে দিলেন। 1 ভাগের ভিতরে 8 আনা ভাগ, এটা কি ইউসুফ আলাইহিস সালাম পেলেন। আর 8 আনা গোটা দুনিয়ার মানুষ। এর ভিতরে সুন্দরী মহিলা দেখলে কি আমরা কি হা করে চেয়ে থাকি। অথচ আল্লাহ রসুল বলেন যখন তোমার দৃষ্টিটা কোনো বেগানা নারীর উপরে পড়ে তখন তোমার দৃষ্টিকে তুমি অবনত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই ওয়াজ একটা বক্তা করতেছে, বক্তার নাম হলো মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। ওয়াজ করতেছে, এই ওয়াজ দিয়ে আবার কি টিকটক বের হয়েছে। টিকটক সেলিব্রিটিরা টিকটক করতেছে। যদি নারীকে দেখা জায়েজই হয়, এক দেখা দেখবো কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। যে আল্লাহ রসুল তার জামাতে আলীর থেকে হাদিসের বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রসুল আলী, আল্লাহ রসুলের জামাতে আলী বলে হে দুনিয়ার মানুষ, তোমার প্রথম নজরটা হালাল, দ্বিতীয় নজরটা যখন আসে এই নজরটা তুমি ঘুরে নাও। কারণ ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, প্রথম দৃষ্টি যখন তোমার নিক্ষেপ হবে এই দৃষ্টিটা কি হালাল, পরে আবার দেখতেছে কি সুন্দর যাচ্ছে, আহারে কি সুন্দর জিনিস, এভাবে আপনি দেখতেছেন আপনার কি গুনাহ হইতেছে। তাহলে দুনিয়ার একটা নারী এই কি সুন্দর, তাহলে যে বললাম 1 ফোঁটা নাপাক পানির ভিতরে আবার আপনার কত সুন্দর সুরত আল্লাহ দিলেন। এই কথা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুমি কিসে আমার নাফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রব থেকে তোমাকে কে বিমুখ করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছি। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, এত সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম। সূরা 3 এর ভিতরে আল্লাহ 4টা কসম খাইলেন, ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3 ফলের কসম, যাইতুন ফলের কসম, তুর সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা মদিনার পবিত্র শহরের কসম খেয়ে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। যে আমি আল্লাহ মানুষকে কত সুন্দর সুরত দিয়েছি, তাহলে আমি আপনি দুনিয়ার সৌন্দর্য দেখেই কি চোখ ছানা ভরা, অথচ আল্লাহর জান্নাতে কত সুন্দর, যে মাগরিবের আগে যে বয়ান করলাম, জান্নাতে আল্লাহ যেগুলো হুর দিবে, চক্ষু ডাকর এত সুন্দর সুন্দর হুর আল্লাহ জান্নাতে রেখেছে। লামিয়াত মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো জিন কোনো মানব জাতি ওই হুরদেরকে স্পর্শ করে নেই। এত পুত পবিত্র যে জান্নাতি হুর, যাদের কি হবে না, মেন্স হবে না, ম্যাসিক হবে না, যাদের শরীর নাপাক হবে না, এত সুন্দর পুত পবিত্র জিনিস, ইনটেক জিনিস আল্লাহ আপনার জন্য জান্নাতে রাখছে। তাহলে দুনিয়ার নারীর পিছনে পড়ে আখিরাত নষ্ট করার কোনো কাজই আসে না। কিন্তু এক যুবক 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাইতেছো, ফেসবুকে প্রেম করে, আর কি কয়, ফেসবুকে দেখি হাই কোহিনুর হীরা, সামনাসামনি দেখি হাই পুরাই কালো জিরে। তাহলে ফেসবুকে প্রেম করছে, সুন্দর মেয়ের ছবি, প্রোফাইল পিকচার, আরে কি সুন্দর মাল। প্রেম করার 2-3 বছর পরে বিয়ে করবে, বাড়িতে নিয়ে এসে দেখে সেরকম কালো, আর প্রেম হচ্ছে না। কারণ ফেসবুকে যে প্রোফাইল যে পিকচার দিয়েছে দেখে সুন্দর, কিন্তু আসলে সে কি চেহারা ভালো না। তাহলে সারা জীবন কি মোবাইল কিনে দিয়েছেন সন্তানকে, বাবা লেখাপড়া করবো, কম্পিউটার কিনে দাও, ল্যাপটপ কিনে দাও, এগুলো দিয়ে আপনি মুরব্বী আরামে ঘুমাইতেছে। আপনার ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপে, তারপরে বিদেশিরা স্ত্রী মোবাইল কিনে দিয়েছেন, রাত 12টা 1টা পর্যন্ত শাশুড়ি ঘুমায়, শ্বশুর ঘুমায়, আর বেটার বউকি রাত্রে জল জল করে দেখে থাকে। ইমুতে হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলতেছে, স্বামীর সাথেও বলে, আবার পরপুরুষের সঙ্গে বলে। যে আজকাল বাংলাদেশে এত পরকীয়া প্রেম, এগুলো সব স্টার জলসা জি বাংলার অবদান। তাহলে বললাম যে দুনিয়ার নারী এটা পুরীতেই বুড়ি, জান্নাতের নারী পুরীতেই বুড়ি নয়। কবি বলে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা গান গাইবে যে আজ আসো আমাদের সঙ্গে তোমরা মিলিত হও, আমাদের যৌবন কি ফুরাবে না। দুনিয়ার নারী 70-80 বছর হলে চুল পাকা শুরু করে, দাঁত পড়ে যায়, দেখতে কি এমন বিশ্রী। দুনিয়ার নারী যারা কি পুরি হয়ে গেছে, যার দিকে কেউ তাকাবে না, সে কি বোরকা লাগায়, বোরকার কি কালো কি নেট দিয়া পর্দা করতেছে। আর যুবতী যেটা কি নাতনি, সে কি খালি। তাহলে যুবতী নাতনি যার জন্য পর্দা করা ফরজ, ওই বুড়ির দিকে আর কেউ তাকাবে না। বুড়ি কি ঝুনে লেগে গেছে, ওই বুড়ির দিকে কেউ তাকাবে না, বুড়ি পর্দা করতেছে, আর তার যুবতী নাতি কি পর্দা ছাড়া। তাহলে একটু চিন্তা করেন, মাগরিবের আগে যে বয়ান করেছি ওর ভিতরে বললাম যে একটা বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে। 1 নম্বর মেয়ের পিতা, 2 নম্বর মেয়ের স্বামী, 3 নম্বর মেয়ের বড় ভাই, 3 নম্বর মেয়ের বড় সন্তান। এই 4 জন পুরুষ একজন বেপরদা নারীর কারণে কি হবে, জাহান্নামী হবে। তাহলে আপনারা চিন্তা করুন কি করবেন, মেয়েদের পর্দায় রাখবেন না স্কুল কলেজে ছেড়ে দিবেন। স্কুল কলেজে পড়ার কোনো অসুবিধা নেই, স্কুলে পড়ুক কলেজে পড়ুক সব ঠিক আছে, কিন্তু এমন জায়গায় যেখানে সহশিক্ষা নেই, মহিলা কলেজে পড়ার, যেখানে পর্দা খুশিটা করে আপনার ছেলে মেয়ে লেখাপড়া করবে, নারী পুরুষ একসাথে যেই জায়গায়, ওখানে কি ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য যে বললাম যে আলোচনা করতেছিলাম, আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর চেহারা দিলেন, কালো হলে কত ভালো। দেখেন আল্লাহ রসুল বলেন কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। এই কথা যখন আল্লাহর রসুল বললেন, একটা বুড়ি মানুষ এই ওয়াজ যখন শুনলেন আল্লাহর রসুলের, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, বুড়ি মাকে আমার খবর দিয়ে নিয়ে আসুন। হে বুড়ি মা, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না, আমি রসুলের কথা এটা 100% সত্য। কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না, কিন্তু বুড়া বুড়ি যখন জান্নাতে যাবে আল্লাহ 16 বছরের যুবক যুবতী বানায় দিয়ে সবগুলোই ভার্জিন হয়ে যাবে। 16 বছরের যুবক যুবতী আল্লাহর জান্নাতে তারা কি নাজ নিয়ামত ভোগ করবে। যে দুনিয়ার মানুষ বুড়া বুড়ি একবার খেলে পায়খানায় যায়, আবার কি বারবার যায়, যে বুড়া মানুষ যখন হয়ে যায় কি পেশাব পায়খানা ঠিক নেই, অথচ এই বুড়ারা যদি জান্নাতে যায় আল্লাহর জান্নাত নষ্ট হয়ে যাবে।
যে জান্নাতে পেশাব নেয়, পায়খানা নেয়, 53 মণ খানা একজন জান্নাতি খাবে। সবাই বলি সুবহানাল্লাহ। 53 মণ। দুনিয়াতে এক তো আদেশের চাউলের ভাত খেতে কি অবস্থা খারাপ, আর জান্নাতি একজন জান্নাতি 120 রাত মানুষ হবে। আল্লাহর রাসূল বলেন যে যারা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। আরে মানুষ যদি কি হয়, গোপাল ভাড়ের মতো এতটুকু মানুষ হয়, তাহলে জান্নাত, বিশাল বড় জান্নাত কি করবে? এই জন্য জান্নাতি মানুষরা 110-20 হাত হবে, তাদের হাত বিশাল হবে, পা বিশাল হবে, বডি বিশাল হবে। জান্নাতি আল্লাহ হুর গেলমান দিবেন। এই জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এখন একজন জান্নাতি পুরুষের, দুনিয়াতে আল্লাহ একজন মানুষের সেক্স পাওয়ার দিছে। জান্নাতে গেলে 99 জন পুরুষের সেক্স পাওয়ার শক্তি দেওয়া হবে। সমস্ত হুরের সাথে এক রাতে মিলন করবে, শরীর খারাপ হবে না। তাহলে আল্লাহ পাক জান্নাতি এত নাজ নিয়ামত রাখছে, জান্নাতি যেগুলো খাবার হবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতে যাবেন, আল্লাহ কলা খেতে দিবে, আপেল আঙ্গুর খেতে দিবে। আল্লাহ কেবলই তো দুনিয়ায় খেয়ে আসলাম, ওয়া উতু বিহি মুতাশাবিহা, দেখতে তো দুনিয়ার মতো লাগে। আল্লাহ বলবেন যে বান্দা দেখতে দুনিয়ার মতো লাগে, একটা ফলে তুমি কি করো, কামড় দাও, দেখবে 70 রকমের স্বাদ তোমার জিহ্বায় লেগে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত আমার আপনার জন্য বানায় রাখছে। আমরা আদমের সন্তান, আদমের যোগ্য উত্তরসূরি হতে হবে, আদমের যোগ্য উত্তরসূরি হতে হবে। তাহলে যেটা শুরুতেই বলেছিলাম যে আলালাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, এখানে হুকুম রাজত্ব চলবে তার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য আমার আপনার কি চেষ্টা থাকতে হবে। এখন সময় সন্ধ্যা 6:30। জান্নাত রেখেছেন আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাইরেক্ট বলেন আদাতুল ইমামিয়া সালিহুন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারু আলা কলবি বাশার। আল্লাহ পাক ডাইরেক্ট হাদিসে কুদসিতে বলেন আমি আমার ইমানদার বান্দাবান্দির জন্য জান্নাতে যে নাজ নিয়ামত রেখেছি, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারু আলা কলবি বাশার, কোনো অন্তর কোনোদিন চিন্তা করেনি। তাহলে জান্নাতে কত নাজ নিয়ামত আছে। আল্লাহ এই কথাই সূরা রহমানের ভিতরে বারবার বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ আমার আপনার জন্য দুনিয়াতে এত নাজ নিয়ামত দিলেন, যে দুনিয়ায় এত নাজ নিয়ামত খেলাম, আপেল খেলাম, আঙ্গুর খেলাম, কত ইমানদার যে নদীর মাছ খাইবে, বেঈমান সেই নদীর মাছ খাবে। ইমানদার যে গাছের ফল খাবে, বেঈমান সেই গাছের ফল খাবে। দুনিয়াতে একসঙ্গে ঘুরতে পারবে, হাসরের মাঠে কি আর একসঙ্গে থাকা যাবে না। সেদিন জমিন কিক মারবে লাঠি মেরে, আবার কি তার ফাসিকদের গুনাহগারের কাতারে দিবে। হাসরের মাঠে যখন আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগার আর বদকার তোমরা পৃথক হয়ে যাও। গুনাহগারেরা যেতে চাইবে না, তখন তাদেরকে জমিন লাঠি মেরে আরেক জায়গায় দিয়ে পাঠাবে। যে দুনিয়াতে ইমানদার বেঈমান একসাথে ছিলে, ইমানদার যে নদীর মাছ খাসে, বেঈমান সেই নদীর মাছ খাসে, ইমানদার যে গাভীর দুধ খাসে, বেঈমান সেই গাভীর দুধ খাইছে। তাহলে দুনিয়াতে এক ছিলে, হাসরের মাঠে এক থাকতে পারবে না। এই জন্য কি করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। ওয়ান আকিমুদ্দিন, আল্লাহ বলেন তোমরা আমার দ্বীনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর মতানৈক্য করো না। তাহলে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে আসরের পরে যেটা বলতেছিলাম যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী, বদরের যুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। আল্লাহ বললেন কামিন ফিয়াতিন কলিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে আল্লাহ অল্প সংখ্যক 313 জন 1000-এর উপর বিজয় লাভ করলেন। তাহলে বাংলাদেশে কি এত কি মুসলমান দেখতেছি, এত মুসলমান দলে দলে ভাগ, যার যা খুশি সেই দল করতেছে, করুন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনাকে দিন কায়েমের পথে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার যদি ইরাদা না থাকে, আল্লাহর জমিনে
আল্লাহর হুকুমত, আগামীর সংসদ কোরআন দিয়ে চলুক, এটা যদি আপনার ভিতর থেকে না আসে, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কারণ আল্লাহ এই 30 পারা কোরআন দিয়েছেন এমনি দেয়নি। যে আল্লাহ রাসূল মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী, তারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন, আর মসজিদে যা বলতেছে হুজুর রাজনীতির কথা মসজিদে না। তাহলে চিন্তা করেন ওই বেঈমানকে এমন জুড়ে সোয়ারমেরা মসজিদটা বের করে দেওয়া দরকার। কারণ আল্লাহ রাসূল নিজে কি মসজিদের মিম্বার থেকে কিভাবে দেশ চলবে, কিভাবে জাতি শান্তি পাবে, কোরআনের কথা, রাষ্ট্রের কথা, সামাজিক কথা সবগুলো আল্লাহ রাসূল এই মসজিদের মিম্বার থেকেই বলেছেন। তাহলে আজকে আপনি অমুক দলের নেতা হয়ে আজ ইমামকে বাধা দিচ্ছেন, ইমামকে কাউন্টার দিতেছেন, এই সাহস আপনি কিভাবে পেলেন? তাহলে বলতেছিলাম যে কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব। এরপরে সূরা ইউসুফ, সূরা নামল খুলে দেখবেন রাজনীতির কথা কোরআনে আছে কিনা। তাহলে বাংলা তরজমা আছে, ব্যারিজা খুলে দেখবেন যে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সব বলে দিয়েছে। এই আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব কিছু আল্লাহ কোরআনে বলে দিলেন। এই জন্য কোরআনের কথা, হাদিসের কথা এগুলো বন্ধ করা যাবে না। মেরিয়া গ্রামে মাহফিল হইতেছিল, এই 2-3 বছর কি মাহফিল হয়নি, যে প্রত্যেক বছর যেন এই কোরআনের মাহফিল কি চলে। এই জন্য গ্রামবাসী আমরা কি সজাগ থাকবো, যে গ্রামবাসী আমাদের সজাগ থাকতে হবে। কোরআনের মাহফিল প্রত্যেক বছরে বছরে হওয়া চাই। কিন্তু অনেক মানুষ বলে হুজুর এত ওয়াজ দিয়ে কি হবে? দেখেন ওয়াজ দিয়ে কি হবে? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন তাদের ওয়াজে কাজে আসবে, যে যারা মুমিন তাদের ওয়াজে কাজে আসবে। আর যারা বেঈমান, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায় না, যারা কি দিন কায়েমের কথা বলে রাজনীতির গন্ধ পায়, ওদের কি হবে? এই কোরআন হিদায়াত করবে না। এই কোরআনে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যে কোরআন পড়ার দ্বারা কিছু মানুষ হিদায়াত পাবে, এই কোরআন পড়ার দ্বারা অনেক মানুষ গুমরাহ হবে। তাহলে কোরআন দেখেন আল্লাহ রসুলের কোরআন যখন পড়ে নামাজের ভিতরে, কাফিরেরা কি এরকমভাবে ঘোষণা করে দিল ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসবিয়া। মুহাম্মদ তার অনুসারীরা যখন নামাজ পড়বে তখন মসজিদের আশেপাশে যে তোমরা কি করবে? তালি বাজাবে, তালি বাজাবে। তারপরে দেখেন পার্লামেন্টে দারুন নাদওয়ায় আবু জেহেল কি করলো? ঘোষণা দিয়ে দিল তোমরা কেউ মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে যাবে না। আল্লাহ রসুল যখন কোরআনে তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব তারা রাতের বেলায় ঘুম বাদ দিয়ে তারা কি আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য যেতেন। দেখেন জান্নাতে একটা কনফারেন্স হবে, জান্নাতুল দারুস সালামে একটা কনফারেন্স হবে। ওখানে যারা কোরআন মেনেছে, যারা কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের জান দিয়ে, নিজের শরীর দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এরাই কি ওই কোরআনের কনফারেন্সে ঢুকতে পারবে। তাছাড়া যারা কোরআন পড়ে নেয়, কোরআন শিখে নেয়, ওরা কি ওই জায়গায় যেতে পারবে না। দেখেন সেখানে যায় আল্লাহ ডাক দিয়ে বলবেন হে দাউদ, বলার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম সামনে উপস্থিত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন যে দাউদ কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব মুখস্থ ছিল। কোরআনের তেলাওয়াতের কথা বলার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবে, এরপরে আমাদের নবী তেলাওয়াত করবে, এরপরে স্বয়ং আল্লাহ তেলাওয়াত করবে। মানুষ বছরের পর বছর এই কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা মানুষ বেহুশ হয়ে থাকবে। তাহলে চিন্তা করে নবী রাসূল যখন কোরআন পড়তেন, তাদের কোরআন পড়ার কি এত সুর, এত লেহা, যে তারা যখন কোরআন পড়তো দাউদ আলাইহিস সালাম এই দুই পাশের যে আসমানের পাখিগুলো তারা থমকে যেত। এই জন্য কোরআন পড়া আমার শিখতে হবে। মুসলমান যারা আছি অবশ্যই কোরআন পড়া শিখতে হবে। যে দুনিয়ার সব বিদ্যা শিখে আল্লাহ কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করবে না তুই আইএ পাস করছিস কিনা, বিএ পাস করছিস কিনা, এসএসসি সার্টিফিকেট আছে কিনা, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে বান্দা আমি তোমার জন্য 30 পারা কোরআন নাজিল করেছি, এ কোরআন কেন শিখনি? জবাব দাও। সেদিন জবাব দিতে পারবেন না।
এই জন্য 30 পারা কোরআন আপনি শিখতে হবে। যদি কোরআন পড়া না জানেন, এই কোরআন যদি না শিখেন কি হবে? যে আল্লাহ বলে যারা আল্লাহর জিকির আল্লাহর কোরআন থেকে যারা কি করবে, মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তার জন্য একটা স্পেশাল শয়তান সেট করে দিবে। ওই শয়তান তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর কোরআন শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে। কোরআন যদি আপনি পড়তে না পারেন, দুনিয়ার সব বিদ্যা শিখে আপনাকে জাহেদের কাতারে দাঁড়াতে হবে। কারণ আল্লাহর রাসূল বলেন যে কোরআন শিখতো না সে যেন একটা উজারগিরি হোক। মনে করেন আপনার বাড়িতে যে ঘরে প্রবেশ করা হয় না, ওই ঘরের ভিতরে দেখবেন মাকড়সা জাল বুনে থাকবে। কারণ ওই ঘরে আপনি প্রবেশ করেন না, অনেক দিন ধরে ঘর ঝাড়েন না, ক্লিন করেন না, এর জন্য ঘরটা কি উজারগিরি হোক। ঠিক আপনি যদি কোরআন পড়া না জানেন, আপনার অন্তর গাফেল হয়ে থাকবে। যদি আপনি প্রত্যেক দিন ফজরের পরে সূরাতুল ইয়াসিন পড়ে কি করলেন, জমিনের কাছে গেলেন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে সূরা ইয়াসিন পড়ে যখন সে জমিনে ছড়ায়া যাবে, সারা দিনের জিম্মাদার আল্লাহ হবে। এরপরে মাগরিব নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া যদি আপনি পড়েন, আপনার বাড়িতে রিজিকের কোনো পেরেশানি থাকবে না। কিন্তু আজ আমরা সূরাতুল ওয়াকিয়া পড়া বাদ দেওয়ার কারণে আজ আমরা কি গ্রামীণ ব্যাংকের কাছে ঝর্ণা দিই, দেবীর কাছে, মৌসুমীর কাছে কত এনজিও বান্দাঘেরা কাজ করতেছে। যে বান্দাঘেরা 20টা না 25টার মতো এনজিও তাদের মিশন নিয়ে কাজ করতেছে। কি করে অত্র এলাকার মানুষকে সুদখোর বানানো যায়, কীভাবে অত্র এলাকার মানুষকে সুদখোর বানানো যায়। এনজিওওয়ালাদের যে অনেক মানুষ কি নামাজ পড়ে, বাড়িতে এনজিওওয়ালাকে বাড়ি ভাড়া দেয়, এটা ঠিক না। যে আপনি নামাজি মুসল্লি নামাজ পড়ে, আপনার বাড়িতে কোনো এনজিওর অফিস ভাড়া দেওয়া যায় না। এনজিওর অফিসকে আপনি ভাড়া দিলেন, আপনি সুদখোরকে কী করলেন, আশ্রয় দিলেন। সে যত মানুষকে সুদের টাকা দিয়ে সুদখোর বানাবে, আপনি বাড়ি ভাড়া দিলেন, আপনি টাকা খাইতেছেন, হাসরের মাঠে আপনার জবাবদিহি করবেন। একবারে কথা ক্লিয়ার। তাহলে কি বললাম, যে মাগরিব নামাজ পড়ে আপনি বাড়িতে কি পড়বো, সূরাতুল ওয়াকিয়া পড়বো। এশার নামাজের পরে সূরাতুল মুলক, আল্লাহ রাসূল বলেন ইন্না সূরাতান ফিল কুরআন 30 আয়াত শাফাআতুহু লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া ইয়া তাবারাকাল্লাযী বিয়াদিহি। যে আল্লাহ রাসূল বলে কোরআন শরীফের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। যে সূরা পাঠ করলে ওই সূরা পাঠকের জন্য কি করবে, সুপারিশ করবে। আল্লাহ রাসূল বললেন সেই সূরাটা হলো সূরা মুলক। এই জন্য তাবারাকাল্লাযী 29 পারার শুরুতে যে সূরা আছে সূরাতুল মুলক, কবর আযাব থেকে যদি বাঁচতে চান প্রত্যেক রাতে পড়বেন, প্রত্যেক রাতে সূরা মুলক পড়বেন। আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর রাসূল প্রত্যেক রাতে সূরা মুলক, সূরা সেজদা না পড়ে ঘুমাতাম না। এটা একেবারে সহিহ হাদিস। এই জন্য কি করতে হবে, ঘুমানোর সময় সূরা মুলক, সূরা সেজদা পড়ে ঘুমাবেন, তাহলে কবর আযাব থেকে বাঁচতে পারবেন। মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়বেন, পরিবারে কোনো অশান্তি থাকবে না, আল্লাহ পাক বরকতের দরজা খুলে দিবেন। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে মাটি ঘাটে যাবেন, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদার হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনটা শিখে, যার কি এখনো আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, এই হায়াতি জিন্দগিতে বেঁচে থাকতে মসজিদের ইমামের কাছে যায়, যারা কোরআন পড়া শিখে জানে তাদের কাছে আমরা বসি। কারণ আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে তারা সম্মানিত যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা সম্মানিত। এই জন্যে আমি আপনি সম্মানিত যদি হতে চাই, আল্লাহ 30 পারা কোরআন আমাকে জানতে হবে, আল্লাহ 30 পারা কোরআন আমাকে জানতে হবে। আমার আপনার ছেলে মেয়েকে কোরআন পড়াতে হবে। কিন্তু আজ আমরা কোরআন পড়াই না, আজ আইবিএ দুনিয়ার বিদ্যা শিক্ষা দিচ্ছি। সকালবেলা উঠে এই দিকে কোচিং, ওই দিকে কোচিংয়ে দেয় কি টাকা দেয়, আর গ্রামের যে মসজিদে মক্তবে যে ইমাম পড়ায় তাকে কি টাকায় দিতে চাই, টাকা কত 200 টাকা। আর যে প্রাইভেট পড়াইতেছে তাকে 500 টাকা 1000 টাকা দিচ্ছে। ওই দিকে টাকা দিতে তার বাদে না,
কিন্তু কোরআন শিখাবে মৌলভী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তাকে 200 টাকা। আবার বলতেছে হুজুর আমি গরিব মানুষ। তাহলে কোরআন শিখাবার আশা গরিব হচ্ছে, কিন্তু ওই ব্যক্তি ছেলে মেয়েকে পড়াইতেছে, ওই জায়গায় যায় একবারও সারক করছে না, স্যার আমি গরিব মানুষ, আপনার হাতে পায়ে ধরি আমার ছেলে মেয়েকে এসএসসি পরীক্ষায় পাশ করানো, ওই জায়গায় যায় বলে না, ইমামের কাছে আসা গরিব সাজতেছে। তাহলে ওই মুসল্লি তো বিপদে পড়বে যে তার সন্তানকে দুনিয়ার বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করতে পারে। তাহলে যে বলছিলাম একদিন পরে যে আলোচনা করলাম, বাপ মায়ের নাফরমান সন্তান যারা, তারা যতই ভালো কাজ করুক, এদের কোনো কাজ আসমানে উঠবে না, কোনো নামাজ রোজা কোনো কিছু আল্লাহ কবুল করবে না। এই জন্য বাপ মায়ের নাফরমানি করা যাবে না। আমার আপনার বাপ মা যাদের জিন্দা আছে, আল্লাহ রসুলের একজন সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমার বাপ মা 2 জন ব্যক্তি মারা গেছে, আমার বাপ মা 2 জনই মারা গেছে, আমি বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, আমার পরিত্রাণের উপায় কি? তখন আল্লাহ রসুল বললেন যে হে সাহাবী, তোমার বাপ মা মারা গেছে, বাপ মায়ের নাফরমানি তুমি করেছো, প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করবে, প্রত্যেক জুমার দিন জুমার নামাজ পড়ে বাপ মায়ের কবর জিয়ারত করবে। কিন্তু আজ আমরা দেখি যে মানুষরা কি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে যা বাপের কবর যা দেওয়া হয়, তাও ইমামত নিয়ে যায়, হাদিয়া দেয়। তাহলে যে আপনি নিজে আপনার বাপের কবর সামনে দাঁড়াবেন, আপনি নিজে আপনার মায়ের কবরের সামনে দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা একবার করুন, সূরা ইখলাস 3 বার করুন, দরুদ শরীফ ইস্তেগফার করে বাপ মায়ের কবরের সামনে দাঁড়ান, চোখের পানি নাকের ডুবায় আসার আগেই ওই বাপ মায়ের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, বাপ মা আপনার উপরে খুশি হয়ে যাবে। এই জন্যে বাপ মায়ের খেদমত করতে হবে। বাপ মা বড় দামি জিনিস, শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকলে হবে না, শ্বশুর শাশুড়ির খেদমত করা নফল, বাপ মায়ের খেদমত করা ফরজ। এই জন্যে বাপ মায়ের খেদমত করতে হবে। যে হাদিস খুতবার সময় তেলাওয়াত করেছি, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ রসুলের একজন সাহাবী ডাক দিয়া বললেন, হে আল্লাহ রসুল, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রসুল বললেন তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন এরপরে কে? তোমার মা। এরপরে প্রশ্ন করলেন এরপরে কে? তোমার মা। এরপরে আবার প্রশ্ন করলেন তারপরে কে? আল্লাহ রসুল বললেন তোমার মা। এরপরে কে? আল্লাহ রসুল বললেন তোমার পিতা। তাহলে মায়ের কথা 3 বার বললেন, কি কারণে? মা 3টা কষ্ট একলাই সহ্য করে, মা 3টা কষ্ট একলাই সহ্য করে। কিভাবে? আমাকে আপনাকে মায়ের পেটে কি আপনি 10 মাস 10 দিন ছিলাম, এই মায়ের পেটে রাখার যে কষ্ট, এটা মা কি একলাই অনুভব করে? বাপ কি এই সন্তানকে পেটে নেওয়ার কষ্ট, বাপ দুনিয়ার কোনো বাপকে এই কষ্ট পায়নি, মা কি একলাই কষ্ট স্বীকার করে? তারপরে ডেলিভারির কষ্ট, এরপরে সন্তানকে 2 বছর দুধ পান করানোর যে কষ্ট, এটা কি মা একাই কি এই 3টা কষ্ট করে? এই জন্য আল্লাহ রসুল বললেন, 3 বার বললেন, তোমার মা তোমার কাছে ভালো হকদার পাবে, ভালো ব্যবহার পাবে। 3 বার মায়ের কথা বললেন, 4বার বললেন বাবার কথা। যেই জন্য বাপ মা এটা নিয়ামত, এই নিয়ামতের কদর আমরা করি। বাপ মায়ের দোয়া নিয়ে আপনি যে কোনো কাজে যান, আল্লাহ আপনাকে সফলতার মুখ দেখাবে। যদি বাপ মাকে কাঁদিয়ে আপনি কি করেন, হজ করতে যান, ওখানে যে বিপদে পড়বেন, এটা একটা ওয়াকিয়া আসতে বলার সময় নেই। তাহলে যে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে না, বাপ মা অনেক দামি জিনিস। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে না, বাপ মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ কি আপনার উপর নারাজ হবে। এই জন্য বাপ মা বড় দামি জিনিস। লিল জান্নাতি বাবা, জান্নাতের 2টা দরজা আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। এই জন্য বাপ মাকে রাজি খুশি করে, বাপ মা যদি দোয়া করে আপনি জান্নাতে যেতে পারবেন, শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে জান্নাতে যাবেন, এরকম কথা কোনো জায়গায় নেই। এই জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করেন, ইসলাম নিষেধ করে না, কিন্তু বাপ মাকে আগে ভালোবাসুন। বাপ মায়ের সারা জীবন বাপ মা আপনাকে লেখাপড়া শিখালো, বাপ মা আপনাকে ব্যানি করে দিল, ঘর করে দিল, আর বিয়ে করে ভিন্ন হয়ে গেলে এটা কি কথা? বিয়ে করে ভিন্ন হয়ে গেলে যে এমনও মানুষ আছে, এমনও মা সমাজে আছে, সন্তান কি রমজান মাসে ইফতার করতেছে,
মায়ে কি ইফতার পাইতেছে না, যেগুলা আসলে দুঃখের খবর। যে কি মা সিয়ারি খাইতে পারতেছে না, মা ইফতার করতে পারতেছে না, আর সন্তানের সামনে কি হরেক রকমের আইটেমের ইফতার শ্বশুর শাশুড়ি নিয়ে আসা মাস্তি করে খাইতেছে। তাহলে বাপ মাকে আপনি কি দিলেন না, ইফতার করালেন না, সিয়ারি করালেন না, রমজান মাসে কষ্ট করলো, আবার কি আপনি বড় বড় মাছ কিনলেন, বড় বড় মাছ কিনলেন, গরুর গোশত কিনলেন, আজকে মাহফিলের দিল, শ্বশুর শাশুড়ি দাওয়াত দিলেন, বাপ মায়ের যদি খবর না নেন এই ওয়াজ সারা রাত শুনবেন, কোনো লাভ হবে না। আমি কি ফতোয়া দিয়ে গেলাম যে আজকে আপনি কি করলেন, ওয়াজ মাহফিলের দিন শ্বশুর শাশুড়ি দাওয়াত করে খিলালেন, বাপ মাকে কি আপনি অবজ্ঞা করলেন, আপনার এই সারা রাত ওয়াজ শুনবেন, কোনো লাভ আপনার আমলে হবে না। এই জন্য বাপ মা এমন একটা জিনিস, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।